এই যে আমগুলো, এই আমগুলো এসেছে গ্রাম থেকে। ছোট ভাই মনি আর লাবণী, মানে ভাই বউ আর কি, ওরা নিয়ে এসেছে গ্রাম থেকে। আরও অনেক কিছুই এনেছে, তার মধ্যে এই আমগুলো যে কি মজার ছিল, একটু একটু টক মিষ্টি আম ছিল। গ্রামের আমগুলোই এরকম খেতে দারুণ মজা। আর এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁঠালগুলো আমাদের দেশের গ্রামের বাড়ির গাছের। তো একটা অবশ্য লাবণীদের গাছেরও আছে, ও নিয়ে এসেছে আমাদের জন্য। আর এই যে এনেছিল দই, দই দুধ, মানে দইও হাতে বানানো দই নিয়ে এসেছিল। আর এনেছিল 10 লিটার। এই যে এটা ছিল দইয়ের হাঁড়িটা আর কি, গ্রামের থেকে বানিয়ে নিয়ে এসেছে একদম গ্রামের মতোই। আর এই যে পিঠা এনেছিল, অনেক ধরনের পিঠা, মাংস পিঠা, তেলের পিঠা, এই যে পাটিসাপটা পিঠা, আর এটা ছিল হলো আপনার যে ডুবা পিঠা, সব রকমের পিঠা ছিল। এত মজার ছিল পিঠাগুলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাবণী, সবাইকে, লিপি আপা, আইরিন আপা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে কলাটা, এটাও কিন্তু গ্রামেরই কলা ছিল, একদম ওষুধ মুক্ত, এত মজার কলা ছিল। আর পিঠাগুলো এনেছিল, আমি যে বলেছিলাম আমার বাসায় মেহমান আসছে, সেই মেহমান তো অবশ্যই চলে এসেছে, যেহেতু আমরা নিয়ে এসেছি ঝড়ের দিনে। আর এসেই সবাই মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়েছে, এর জন্য সবাইকে দেখানো হচ্ছে না। অবশ্যই আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কে এসেছে আমার বাসায় মেহমান। আর এই যে রান্নাবান্না চলছে খুব ধুমধাম, এই কয়দিন রান্না বান্না, খাওয়া দাওয়া, মেহমান অনেক, বাসা জাঁকজমক ভরা। আর এই যে আজকে রান্না করছিলাম বিরিয়ানি, তো বাচ্চারা বলল যে বিরিয়ানি খাবে। বাচ্চারা বলতে আমার যে ছোট মেয়ে, সে এসেছে, সে বলল আম্মু তোমার হাতের তেহারি রান্না করব, তেহারি রান্না করো আর কি, খাবো। তো তেহারিটাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে প্রায় আমি 3 কেজির ওপরে মাংস, সেটা রান্না করে নিচ্ছিলাম। আর সাথে আলুটাও ভেজে নিলাম সুন্দর করে, ভেজে এখন তেহারিটা রান্না করব। আসলে এই গরমে আবার শারীরিক একটু অসুস্থতা আছে, রান্না করেছিলাম, আমার মনে হয় তেমন সেরকম মজা হয়নি, কারণ বুঝতেই পারলাম না কেন এরকম হলো। তবে আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলাম যেন অনেক মজা হয়। আসলে রান্নাটা এরকমই, কখনো অনেক মজার হবে, কখনো একটু খারাপ হবে, মানে ভালো লাগবে না, সেই সর্বোচ্চ সেরা মজাটা আর হয় না আর কি। মাঝে মাঝে দেখা যায় যে সেরকম মজার হয়ে ওঠে না। তবে মোটামুটি সবাই ভালোই পছন্দ করেছে। তো রান্নাটা যখনই করছিলাম ভীষণ গরম লাগছিল, আর শরীরটা যেহেতু খারাপ, এর জন্য দেখা গেছে অনেক ঝিমিয়ে ঝিমিয়ে রান্না করছিলাম আমি। আর আমাকে সাহায্য করার জন্য ছিল পারভিন, ও তো আমার পাশেই ছিল, ও সব কিছুই করে দিচ্ছিল আর কি আমার আশেপাশে। তা আমি যে রান্নাটা করছিলাম সেখানে মানে আগেই চালগুলো ধুয়ে রেখেছিলাম। আলুটা লাল হতেই আমি আলুর সাথে চালগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম ফুটনো গরম পানি। চালটা এখানে আমি 2 কেজির মতো চাল নিয়েছিলাম, সেখানে পানিটাও আমি সেরকম কম, মানে পরিমাণ মতো দিয়েছি, কিন্তু প্রায় ½ লিটারের মতো কম দিয়েছিলাম। যেহেতু অনেকগুলো রান্না করছি, এজন্য পানিটা একটু কম দিলেই মনে হয় হয়ে যাবে। কিন্তু না, পানি অবশ্য পরে আমাকে আবার অল্প একটু দিতে হয়েছিল। আর মাংসটাও সুন্দর করে ভুনা হয়ে গেল পরে, এই যে পাশেই ভুনে নিচ্ছিলাম। আর চালটা যখনই ফুটে এসেছে, এখানে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ এবং দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু তেহারি রান্না করব, আমি এটা আগেই দুধটা ব্যবহার করে ফেললাম, কারণ চালটা শুকিয়ে গেলে তখন যখন বিরিয়ানি রান্না করি তখন। তো এক এক দিন অবশ্যই এক একভাবেই রান্না করি, আজকে অনেক সহজভাবেই রান্না করেছিলাম, কিন্তু অনেক বেশি রান্না করছিলাম বলে একটু অন্যরকম লাগছিল আর কি। তো বেশি রান্না হয়ই, কিন্তু আর একটু বেশি হয়ে গেছে, এর জন্যই মনে হয় রান্নাটা বেশি মজার হয়নি। তবে আরেকদিন মেয়েকে রান্না করে খাওয়াবো যাতে অনেক মজা হয়। আর এই যে একটু ঘি দিয়ে দিলাম একটু ওপরে, আর সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব সাথে যতটুকু। এখন দিয়ে দিব মাংসগুলোও দিয়ে দিব ওপরে। চালটা অল্প একটু ফুটতে, মানে 8-10 মিনিট দমে থাকলেই হয়ে যাবে। এখনই মাংসটা উপর দিক দিয়ে পুরো আমি ছড়িয়ে দেব, পাশে একদম ছড়িয়ে দিয়ে 10 মিনিট পরে দেখেন এই যে একদম রেডি হয়ে গেছে রান্না। এখন খাওয়া দাওয়া করব। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। আমি উপর দিয়ে অবশ্য আর একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিয়েছিলাম যাতে গ্রানটা আর একটু বেশি ভালো লাগে। এই তো খেতে মজাই হয়েছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। আসলে আমি রান্না করেছি বলে আমার কাছে তো মজাই লাগবে। তবে মেয়ে মনে হয় আরও বেশি রান্না ভালো শিখে এসেছে বাইরের দেশ থেকে, কারণ সে এখন নিজে রান্না করে তার সংসারে, এর জন্য অন্যের রান্নাটা এখন কমই মজা লাগবে। যাক, 2-4 দিন গেলে আমার হাতের রান্না খেতে খেতে দেখা যাবে ভালো লাগতেও পারে। রান্না কিন্তু তত খারাপ হয়নি, কিন্তু তার কাছে ভালো লাগেনি। আরও ও ভেবেছিল আরও অনেক বেশি মজার হবে,
এই আর কি। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কেমন কি হলো সবাই অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।